সাপের চেয়েও বিষধর এই ধরনের মানুষ। অবিলম্বে এদের সঙ্গ ত্যাগ করুন, না হলে আপনার জীবনটা ছারখার হতে পারে। আচার্য নীতি বলছে এই কয়েকটি স্বভাবের মানুষ অন্যের জীবনকে উত্তপ্ত করে তোলে। আপনার আশেপাশেও কি এমন মানুষ রয়েছে? দেখুন চাণক্য নীতি কাদের সঙ্গ ত্যাগ করতে বলছে। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন আচার্য চাণক্য। অসাধারণ পাণ্ডিত্য জ্ঞান ছিল তার। আসল নাম বিষ্ণুগুপ্ত হলেও তিনি কৌটিল্য নামে পরিচিত ছিলেন। চাণক্য নীতি বহু মানুষের নতুন পথের দিশা দেখিয়েছে। এক কথায় চাণক্য নীতি ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বোঝায়। কথায় আছে সঙ্গ দোষ বড় দোষ। একজন ভালো সঙ্গে যেমন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, ঠিক তেমনই সঙ্গে যদি ঠিক না হয়, সে বন্ধু বান্ধবী হোক বা প্রেমিক প্রেমিকা, আপনার জীবন তছনছ হতে বেশি সময় লাগবে না। তাই কাদের সাথে মিশছেন, কারা আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা আপনার জীবনে ঠিক কি ভূমিকা পালন করে, সেটা আপনাকেই বুঝতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা অন্যকে বেশি বিশ্বাস করে ঠকেছেন, বহুবার ঠকে গিয়ে হাল ছেড়ে দিয়েছেন, ভেঙে পড়েছেন। কিন্তু মাথায় রাখতে হবে, ভেঙে পড়াই কিন্তু সমাধান নয়। একটু বুঝে বুঝে পা ফেলতে পারলে আপনিও মানুষ চিনতে পারবেন। কোনো মানুষকে আপন করার আগে বা কাউকে নিজের মনের কথা বলার আগে সেই মানুষটিকে চিনুন। আপনার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটা আদৌ আপনার ভালো চায় তো, এটা আগে বুঝতে হবে। না হলে বারবার ঠকে গিয়ে মন ভাঙবে আপনার। মানুষ চিনতে না পারলে সবকিছু বোঝার আগে সব হারাতে পারেন আপনি। চাণক্য নীতি বলছে এই কয়েকটি স্বভাব যে মানুষের মধ্যে রয়েছে, তারা কোনোদিনও অন্যের ভালো চায় না। এ ধরনের স্বভাবের মানুষের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব না পাতানোই ভালো। চাণক্য নীতি বলছে যে মানুষ ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে জানে না, তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। এছাড়াও যারা নিজেদের স্বার্থের জন্য অন্য মানুষকে ঘৃণার চোখে দেখে, তাদেরকে অন্তত জীবনের বন্ধু বানানো উচিত নয়। অন্য কেউ ভালো কিছু করলে যারা সন্দেহ প্রকাশ করে, অর্থাৎ কিভাবে এই কাজটা করলো ওই ব্যক্তি তা নিয়ে বিস্তর পর্যালোচনা করেন, তারা কোনোদিনও ভালো বন্ধু হতে পারেন না, বলছে চাণক্য নীতি। চাণক্যের নীতিতে আরো উল্লেখ রয়েছে যে মানুষ অন্যকে অপমান করতে বেশি পছন্দ করেন, অপর মানুষকে ছোট করে যারা নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করেন, কিংবা শান্তিপ্রিয় মানুষদের নিয়ে হাসি ঠাট্টা করেন, তারা কোনো মানুষের প্রিয়জন হয়ে উঠতে পারে না। এই ধরনের মানুষরা সর্বদা নিজের ভালোটাই দেখেন, অন্যের ভালো থাকা এদের কাছে গুরুত্বহীন। সেই কারণে চাণক্য নীতি বলছে এই ধরনের স্বভাবের মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। এরা আপনার জীবনে কখনোই শান্তি আনতে পারে না, উল্টে অশান্তির কারণ হতে পারে। আপনার আশেপাশে এই ধরনের মানুষ থাকলেও তাদেরকে খুব বেশি গোপন কথা কিংবা মনের কথা শেয়ার না করাই ভালো। এতে আপনার ক্ষতি ছাড়া ভালো কিচ্ছু হবে না, এমনটাই বলছেন পণ্ডিত চাণক্য নীতি।